আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ল্যাটিন বাংলা সুপার কাপ, যেখানে বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণ করবে ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্লাব। যদিও একেবারে নিচের সারির দুইটি ক্লাবের বয়সভিত্তিক দল খেলতে এসেছে এই টুর্নামেন্টে। ব্রাজিলের সাও পাওলোর থার্ড ডিভিশনের ক্লাব সাও বার্নার্ডো খেলবে এই আসরে। সাও পাওলো প্রদেশের থার্ড টায়ার, যা কিনা ব্রাজিলের সপ্তম টায়ার হিসেবে বিবেচনা করা হয়, সেই ক্লাবের অনূর্ধ্ব 20 দল খেলবে এই আসরে। অন্যদিকে আর্জেন্টাইন যে ক্লাবটি এসেছে সেটা একেবারেই অ্যামেচার, অ্যাথলেটিকো চার্লন, যা কিনা খেলে থাকে একটি গ্রামীণ লিগে। এই লিগ আর্জেন্টিনার ফেডারেশন কর্তৃক সরাসরি স্বীকৃত নয়। আর বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবে রাইজিং স্টার, যারা কিনা বাংলাদেশের পতাকা বহন করবে। আগামীকাল 5ই ডিসেম্বর ব্রাজিলের বার্নার্ডো ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর 8ই ডিসেম্বর লড়বে আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো চার্লনের বিরুদ্ধে। সর্বশেষ 11ই ডিসেম্বর শেষ ম্যাচে লড়বে ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্লাব। সবগুলো ম্যাচ ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে রাত 7টায়। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন দুজন কিংবদন্তি। এরা হলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী কিংবদন্তি ফুটবলার ক্লাউডিও ক্যানিগিয়া। সকল ম্যাচের টিকিট পাবেন কুইকিট ওয়েবসাইটে। এই টুর্নামেন্টে বাংলাদেশ রাইজিং স্টার দলে ডাক পেয়েছিল একাধিক প্রবাসী ফুটবলার। ফাহমিদুল, কিউবা মিচেল, আরহামদের ডাকা হয়েছিল এই টুর্নামেন্টে, তবে আরহামের পরীক্ষা থাকায় আরহাম আসেননি। অন্যদিকে টুর্নামেন্টের মান বিবেচনা করে নাম সরিয়ে নিয়েছে ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিচেল। তবে দলে বর্তমানে আছেন 4 জন প্রবাসী ফুটবলার। তারা হলেন বিতোষক চাকমা, ক্যাসপার হক, ইব্রাহিম নেওয়াজ এবং ঈশান মালিক। এর মধ্যে বিতোষক চাকমা এবং ক্যাসপার হক বাংলাদেশের ফুটবল অঙ্গনে পরিচিত হয়ে উঠেছে। জুনে প্রবাসীদের নিয়ে যে ট্রায়াল হয়েছে সেখানে নজর কেড়েছিলেন বিতোষক চাকমা, করেছিলেন দারুণ একটি গোল। তিনি একজন ফরওয়ার্ড। অন্যদিকে ইংল্যান্ডের সেমি প্রফেশনাল লিগের দল ওয়াকিংহাম টাউনের হয়ে খেলা ডিফেন্ডার ক্যাসপার হক এর মাঝেই ডাক পেয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে। যদিও পাসপোর্ট জটিলতায় খেলা হয়নি সে আসরে, তবে ল্যাটিন বাংলা সুপার কাপ মাতাতে তিনি প্রস্তুত। অন্যদিকে মিডফিল্ডার ঈশান মালিক অস্ট্রেলিয়ার ফার্স্ট টায়ারের ক্লাব সাদারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলেন। আর ইংল্যান্ডের সেমি প্রফেশনাল লিগের দল ওয়ালটন হারসাম এফসির হয়ে খেলেন ইব্রাহিম নেওয়াজ। তিনি 6 ফুট উচ্চতার একজন ভার্সেটাইল ফুটবলার, মিডফিল্ড এবং লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন। এছাড়া বাংলাদেশের এই দলে আছে সর্বশেষ অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের বাছাই পর্বে খেলা বাংলাদেশের অনূর্ধ্ব 17 দলের প্রায় সকল ফুটবলার। বয়সভিত্তিক দলে 2 পরিচিত মুখ ফয়সাল এবং মোর্শেদ আছেন এই দলে। বয়সভিত্তিক পর্যায়ে দুজনেরই 10-এর কাছাকাছি গোল রয়েছে। এছাড়া ফরওয়ার্ড মানিক মোল্লা, রিফাতও আছেন এই দলে। আর কোচ হিসেবে রয়েছেন মিশু, যিনি বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের হয়ে এর আগে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। সব মিলে বেশ শক্তিশালী একটা দল নিয়ে এই আসরে অংশগ্রহণ করছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের ফুটবলারদের কাছে থেকে আপনার প্রত্যাশা কি? অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।